হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইনস্টিটিউট। আজকে এনআইওএস-এর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে স্ট্রিম 1 ব্লক 2, অর্থাৎ আমরা যারা অক্টোবর এক্সাম দিতে চলেছি বা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেনি তারা কতদিন পর্যন্ত নেক্সট অক্টোবর 2024-এ অ্যাপ্লাই করতে পারবো। স্ট্রিম 1 ব্লক 2 তোমার সাবজেক্ট ইমপ্রুভমেন্ট কি করতে পারবো, নাম্বার ইমপ্রুভমেন্ট কি করতে পারবো। থার্ড হচ্ছে তুমি স্ট্রিম কিভাবে চেঞ্জ করতে পারবে, অর্থাৎ তোমার সাবজেক্ট অ্যাড কিভাবে করতে পারবে, যার প্রত্যেকটা ডিটেলস সলিউশন কিন্তু আজকে আমার ভিডিওতে রয়েছে। তাই প্রত্যেককে বলবো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, বিকজ তোমাদের একটা সাবস্ক্রাইব এবং তোমাদের একটা লাইক এবং নতুন নতুন কমেন্টস কিন্তু নতুন নতুন ভিডিও আনতে সহযোগিতা করে। এবং আর একটা কথা তোমাদের বলছি, তোমাদের কোন কোন বিষয়ে ভিডিও দরকার অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানাও। সো বরাবরের মতোই আমি আজ ছোটু, অ্যাজ অ্যান এনএস এক্সপার্ট, অ্যাজ আ গভর্নমেন্ট টিচার অ্যান্ড অলসো সার্টিফাইড ক্যারিয়ার কাউন্সিলর। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো এবং তার পাশাপাশি প্রত্যেককে বলবো যারা নেক্সট টাইম নিটের জন্য প্রিপারেশন নিতে চলেছো বা তোমরা অন্যান্য ডিপার্টমেন্ট অর্থাৎ তোমরা বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সেসগুলোতে তোমরা অ্যাডমিশন করতে চলেছো, আগামীতে আমার এই সমস্ত বিষয়ের উপর কিন্তু ভিডিও আসতে চলেছে। তাহলে কিন্তু তোমরা কিন্তু সঠিক ওয়েতে সঠিক গাইডেন্স নিয়ে তোমরা কিন্তু আগামীর পথ চলতে পারবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সো আজকের ভিডিওটা দেখো। প্রথমে আমরা যেটা বলবো যে আমাদের যে অ্যাডমিশনটা এখন বর্তমানে চলছে সেটাকে বলা হয় স্ট্রিম 1 ব্লক 2। না, স্ট্রিম 1 ব্লক 2 এই স্ট্রিম 1 ব্লক 2 কে যেটা বলা হয় আমাদের অক্টোবর 2024-এর এক্সাম, এটাই কিন্তু চলবে। বাট স্ট্রিম 1 ব্লক 2 দেওয়ার আগে আমাদের কিছু জানতে হবে যে স্ট্রিম 1 ব্লক 2 শুধু কি আমরা ফ্রেশ অ্যাডমিশন করতে পারি, না ওর সঙ্গে আমরা কি কি করতে পারি সেই বিষয়কে দেখো। প্রথমে স্ট্রিম 1 ব্লক 2 এর একটা সুবিধা হচ্ছে কি, তুমি যেমন একটা ফ্রেশ অ্যাডমিশন করতে পারবে, অর্থাৎ তোমার মিনিমাম 5টা বা ম্যাক্সিমাম 6টা বা 7টা সাবজেক্ট নিয়ে তুমি কিন্তু এনআরএস থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে পারবে। সেটা তুমি করতে পারছো, অর্থাৎ ফ্রেশ অ্যাডমিশন করতে পারছো। তোমাদের তো জানা আছে যে ফ্রেশ অ্যাডমিশন খাতে টিএমএ, প্র্যাকটিক্যাল, রিটেন প্রত্যেকটা নাম্বার কিন্তু তুমি পাও। সেকেন্ড হচ্ছে তুমি কিন্তু সাবজেক্ট অ্যাড করতে পারবে। সাবজেক্ট অ্যাডের ম্যাটারটা কেমন আসছে, ধরো তুমি উচ্চ মাধ্যমিক দিয়েছো, ধরো তুমি এইচএস দিয়েছো 2020-তে, বাট তোমার তখন সাবজেক্ট ছিল, মনে করো তখন তোমার সাবজেক্ট ছিল বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স আর হচ্ছে জিওগ্রাফি। বাট এখন তোমার মনে হচ্ছে যে এই সমস্ত সাবজেক্টগুলো না নিয়ে যদি তুমি নতুন ভাবে আর কিছু সাবজেক্ট অ্যাড করে নিতে পারো, তাহলে কিনা তোমার ইচ্ছা হচ্ছে যে তোমার একটা সময় সায়েন্স নেওয়ার ইচ্ছা ছিল, বাট ডিউ টু সাম রিজন তুমি সেটা নিতে পারো না, বাট ইউ হ্যাভ আ নিউ অপশনস। তো সেটা কি না, সেই নিউ অপশনটা আমি দেখাও। এখানে তোমার যেহেতু বাংলা ইংলিশ থেকে যাচ্ছে, এখানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো বা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে তারা কিন্তু ম্যাথ অ্যাড করে দাও। তাহলে দেখো তোমাদের পিওর সায়েন্স কভার হয়ে যাচ্ছে। বাট এই ধরনের রেজাল্ট, অর্থাৎ তুমি শুধুমাত্র এনআইএস থেকে এই ধরনের ক্ষেত্রে মাত্র একটাই মাত্র রেজাল্ট পাবে, অনলি কিভাবে রেজাল্ট অর্থাৎ মার্কস কার্ড পাবে। বাট বাকি যে সমস্ত রেজাল্ট স্টেট বোর্ডের আছে সেটা তোমাকে নিয়ে বেড়াতে হবে, অর্থাৎ তোমার কিন্তু রেজাল্ট দুটো হয়ে যাবে কমন। একটা এনআইএস বোর্ডের শুধুমাত্র রেজাল্ট পাবে, আর স্টেট বোর্ড থেকে যেটা পাস করছো শুধুমাত্র সেটা সেই রেজাল্ট। তাই অ্যাপ্লাই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রবলেম হয়, বিশেষ করে যারা নিট বা জেই মেন এই সমস্ত প্ল্যাটফর্মে যেতে চলেছে, তোমাদের কিন্তু এই ধরনের ডকুমেন্টস ওরা কিন্তু নেয় না। তাই তোমাদের এই দিকটা একটু সচেতন থাকতে হয়, বাট অন্যান্য ডিপার্টমেন্টগুলিতে তুমি কিন্তু ইউজ করতে পারো। থার্ড অপশন হচ্ছে দেখো, অনেক স্টুডেন্ট যারা অনেক আগে পাস করে গেছে, মনে করো কোন একটা স্টুডেন্ট অনেক আগে পাস করে গেছে কিনা কোন একটা স্ট্রিমে পাস করে গেছে, বাট এখন বর্তমানে ডিএলএড বা টেটের জন্য যেভাবে অ্যাডমিশন চলছে বা টেটের জন্য যে ধরনের আমাদের নিয়োগ চলছে, তার জন্য হয়তো তোমার মনে করো তোমার এইচএস, বিশেষ করে উচ্চ মাধ্যমিক যারা অনেক আগে দিয়েছিল, কারণ না আমি জাস্ট এখানে দিচ্ছি, ধরো মনে করো উচ্চ মাধ্যমিক অনেক আগে যারা দিয়েছিল হায়ার সেকেন্ডারি 2007 বা 2005, তাদের কিন্তু এভারেজ মার্কস খুব একটা বেশি ছিল না, 60% to 70% মার্কস ওদের কিন্তু তুলতে যথেষ্ট চাপ ছিল।
বাট এখন বর্তমান যে পরিস্থিতি, অর্থাৎ তোমাকে যদি টেট এক্সামে যদি বসতে হয় বা ডিএলএড যদি করতে হয়, তোমার একটা ভালো মার্কস দরকার। তাহলে মনে করো 2007 সালে তোমার 60 বা 70% মার্কস, অথবা তুমি এই মার্কস নিয়ে কোনো একটা কোর্স করে ফেলেছো, বর্তমানে তুমি ইমপ্রুভমেন্ট করতে পারছো না, সেই ক্ষেত্রে তুমি কিন্তু আবার নতুন ভাবে কি বলা হয় না সাবজেক্ট ইমপ্রুভমেন্ট করতে পারো। ইমপ্রুভমেন্ট অর্থাৎ যে সমস্ত সাবজেক্টগুলো তুমি নাম্বার কম পেয়েছো, মনে করো তুমি হয়তো সেই সময়ে ইংলিশে তুমি নাম্বার কম পেয়েছো, বাট এই ইংলিশ বা তোমার জিওগ্রাফি অথবা ফিজিক্স বা কেমিস্ট্রি যে কোনো বা কমার্সের যে কোনো একটা সাবজেক্টের নাম্বার কম পেয়েছো, বাট মনে করো সেটা হয়তো তুমি 50% পেয়েছিলে, বা এভারেজ তোমার একটা 50% মার্কস ছিল, যেখানে তুমি সেই টাইমে ডিএলএড করতে চেয়েছে বা ডিএলএড করে নিয়েছো, বাট এই মুহূর্তে তোমার যে কম্পিটিশন, তাতে কম্পিটিশনের ক্ষেত্রে তোমাকে কিন্তু বাঁচতে গেলে তোমার নাম্বার ইমপ্রুভমেন্ট দরকার। অর্থাৎ যে সমস্ত সাবজেক্টগুলোর নাম্বার কম পেয়েছো, সেই সাবজেক্টগুলোর নাম্বার তোমাকে বাড়াতে হবে। সেই ক্ষেত্রে তুমি এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু আবার তুমি অ্যাপ্লাই করে দাও এনআইওএস। ওকে, তাহলে তুমি যে সাবজেক্টের নাম্বার কম পেয়েছো সেই সাবজেক্টগুলোকে যেটা বলা হয় সেটা হচ্ছে কি ইমপ্রুভমেন্ট বলা হয়। ইমপ্রুভমেন্ট অর্থাৎ তুমি চাইলে আগের কম নাম্বারটা তুমি বাড়াতে পারো, চাইলে তুমি অক্টোবর সেশনে নতুন ভাবে, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক অলরেডি পাস আউট হয়ে গেছো, ডিউ টু সাম রিজন তোমরা নতুন ভাবে আর শুরু করতে চলেছো, তোমরা কিন্তু আবার নতুন ফ্রেশ অ্যাডমিশন করতে পারো। অথবা তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ছিল না, অথবা জিওগ্রাফি বা অন্যান্য সাবজেক্টগুলো ছিল না, চাইলে তোমরা এই ধরনের সাবজেক্টগুলো নতুন ভাবে আবার অ্যাড করতে পারো। এটা আশা করছি তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে স্ট্রিম 1 ব্লক 2 এর ক্ষেত্রে। এবার তোমাদের যেটা কোশ্চেন আছে যে তোমাদের কি কি ডকুমেন্ট সাধারণত উচ্চ মাধ্যমিকের মাধ্যমিক অ্যাপ্লাই করবার জন্য লাগে, সেটা তোমরা জেনে নাও। কারণ হচ্ছে কি, দেখো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের যদি যা ইমপ্রুভমেন্ট হতে পারে বা নাম্বার সাবজেক্ট অ্যাড হতে পারে বা ফ্রেশ অ্যাডমিশন হতে পারে, তার জন্য তোমাদের আবার নতুন ভাবে অ্যাপ্লাই করতে গেলে কোন কোন সাবজেক্ট তোমাদেরকে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে পাঠাতে হবে সেটা দেখানো। দেখো মাধ্যমিকের ক্ষেত্রে সাধারণত আমাদের যে ডকুমেন্টস গুলো পাঠাতে হয় সাধারণত তোমরা দেখে নাও। এক হচ্ছে তোমার আধার কার্ড, একটা অরিজিনাল স্ক্যান দরকার, অরিজিনাল স্ক্যান। ওকে, সেকেন্ড হচ্ছে তোমার সিগনেচার, থার্ড হচ্ছে তোমার ফটো, ফোর্থ হচ্ছে মাদার্স নেম, ফিফথ হচ্ছে তোমার হচ্ছে যদি তোমার এনি আদার সার্টিফিকেট, তোমার যদি 8 পাস সার্টিফিকেট যদি থাকে, এগুলো কিন্তু অপশনাল, 8 থেকে 9 যদি তোমার অপশনাল যদি থাকে রেজাল্ট, সেটা তুমি পাঠাতে পারো। আর সঙ্গে তোমার মেল এবং ফোন নাম্বার, এটাতে আমরা যখন অ্যাপ্লাই করব তোমার মেল এবং ফোন নাম্বারে ওটিপি যাবে, তারপর কিন্তু তোমার অ্যাডমিশন কমপ্লিট হবে। সেকেন্ড হচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেখো, এটা এইচএস এর ক্ষেত্রে দেখো। এবার আমি উচ্চ মাধ্যমিকের ডিটেলস বলছি। হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে তোমার কি কি ডকুমেন্টস লাগবে, এখানে তোমার একটা হচ্ছে এমপির বোর্ড সার্টিফিকেট, সেকেন্ড হচ্ছে তোমার আধার কার্ড, থার্ড হচ্ছে তোমার ফটো, ফোর্থ সিগনেচার, তারপর হচ্ছে মাদার্স নেম, মেল অ্যাড্রেস, এইগুলো তোমার লাগবে, এই ক্ষেত্রে লাগবে। তাহলে তোমরা যে স্ট্রিম 1 ব্লক 2 অ্যাডমিশনের জন্য তুমি কি কি করতে পারছো, ফার্স্ট হচ্ছে তুমি কিন্তু সাবজেক্ট অ্যাড করতে পারছো, সেকেন্ড হচ্ছে তুমি ফ্রেশ অ্যাডমিশন করতে পারছো, থার্ড হচ্ছে তোমার নাম্বার কম, সেই নাম্বারটা অতীতের নাম্বার, ওই ধরনের সাবজেক্টগুলো তুমি কিন্তু নাম্বার বাড়াতে পারছো। অর্থাৎ স্ট্রিম 1 এবং ব্লক 2টা তোমাদের কিন্তু খুব ভাইটাল, এবং এর অ্যাপ্লাই সাধারণত এখন চলছে, বাট এর লাস্ট ডেট কিন্তু আমাদের অলরেডি আমাদের হচ্ছে 29 ফেব্রুয়ারি। এখন তুমি যদি অ্যাপ্লাই করো 400 প্লাস ব্যাংক চার্জ আগামী তোমার 1 মার্চ থেকে 15 মার্চ তুমি অ্যাপ্লাই করতে পারো 700 লেট ফি দিয়ে। তাহলে তুমি দেখো 15 মার্চ পর্যন্ত করতে পারো। সো প্রত্যেককে বলবো যাদের ইচ্ছা আছে উইদিন ভেরি 6 মান্থের মধ্যে, দেখো এই স্টার্ট কিন্তু হয়ে গেছে 16 সেপ্টেম্বর থেকে, বাট আজকে হচ্ছে তোমার ফেব্রুয়ারি 29, অর্থাৎ অলরেডি 6 মান্থ ধরে অ্যাপ্লাই চলছে। অর্থাৎ তুমি যদি আজকের ডেটে অ্যাপ্লাই করে দাও উইদিন 6 মান্থ, অর্থাৎ নেক্সট অক্টোবরের মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে। তোমার কোন মাসে এক্সাম হবে, তোমার প্র্যাকটিক্যাল হবে, অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল হবে তোমার কোথায়, প্র্যাকটিক্যাল তোমার কিন্তু চলে আসছে তোমার সেপ্টেম্বরের 15 থেকে 21 তারিখ,
আর তোমার রিটেন এক্সাম কিন্তু হবে, রিটেন এক্সাম তোমার হবে কিন্তু অক্টোবরের ফার্স্ট উইক থেকে নভেম্বরের ফার্স্ট উইক। রেজাল্ট কবে পাবে তুমি? রেজাল্ট অনলাইন পাবে তুমি, রেজাল্ট তুমি অনলাইন পাবে 20 ডিসেম্বর, 20 ডিসেম্বর, এবং তুমি হার্ড কপি পাবে ফেব্রুয়ারির মাঝামাঝি। অর্থাৎ তোমার 6 মান্থের মধ্যে তুমি তোমার কোর্সটা কমপ্লিট করতে পারছো, অর্থাৎ স্ট্রিম ওয়ান ব্লক 2। তো এই অ্যাডমিশনের জন্য যারা এখনো করতে চাও তোমরা এই ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের কিন্তু অথেন্টিক ফিডব্যাক এবং তার পাশাপাশি হচ্ছে তোমাদের বেস্ট পারফরমেন্স দেওয়া হবে, বিকজ বিগত জীবনে বিগত ইয়ার্সগুলোতে প্রচুর স্টুডেন্ট আমাদের এখান থেকে পাস করে গেছে এবং তারা গুডস কোয়ালিফাইড উইথ গুড স্কোর নিয়ে তারা পাস করেছে। সো আশা করছি এবার তোমার পালা। তাই প্রত্যেকে বলবো তোমরা যদি অ্যাডমিশন নাও, as soon as possible তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এবং ডকুমেন্ট সেন্ড করো। আফটার দ্যাট তোমাদের উইদিন 30 মিনিটসের মধ্যে তোমাদের একটা লিগ্যাল আইডি পাসওয়ার্ড তোমাদের মেলে চলে যাবে। তো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আবার রিকোয়েস্ট করছি, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো আজকের মতো এখানে, প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো। জয় হিন্দ।